হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এখানে আপনারা এসএসসি এবং এইচএসসি পাশের নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে কি কি পদে আবেদন করতে পারবেন, আবেদন করার যোগ্যতা, আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন কবে শেষ হবে, বিস্তারিত খুঁটিনাটি এই ভিডিওতে জানতে পারবেন। বাংলাদেশ বিমান বাহিনী ক্যাডেট অফিসার পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদনের সময়সীমা 1 মে 2024 থেকে 28 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। এই পদগুলোর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শাখা জিডি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান। উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। আর জিসিইও এবং ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি। পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং শাখা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানে। উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। আর জিসিইও এবং ও লেভেলে পদার্থ রসায়ন ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ রসায়ন গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি। পরবর্তী শাখা লজিস্টিক এটিসি বা এডিডব্লিউসি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের। উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। আর জিসিইও এবং ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি। এখানে লজিস্টিক এটিসি এডিডব্লিউসি প্রার্থীদের শাখা 1 বছর পর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে। এরপরের শাখা হচ্ছে অ্যাডমিন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান। উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 4.50। আর জিসিইও এবং ও লেভেলে কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে 2টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি। অন্যান্য যোগ্যতা হচ্ছে নাগরিকত্ব, অবশ্যই বাংলাদেশি পুরুষ অথবা মহিলা নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিতা। বয়স হচ্ছে 19 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত 16 বছর 6 মাস হতে 22 বছর। বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য কমপক্ষে 64 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 32 ইঞ্চি, প্রসারণে 2 ইঞ্চি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে জিডি কমপক্ষে 64 ইঞ্চি, অন্যান্য কমপক্ষে 62 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 28 ইঞ্চি, প্রসারণে 2 ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখ দুচোখের দৃষ্টি জিডি 6/6, এটিসি এডিডব্লিউসি 6/12 এবং ইঞ্জিনিয়ারিং লজিস্টিক ও অ্যাডমিন 6/60 পর্যন্ত। প্রার্থীদের জন্য অযোগ্যতা বলে বিবেচিত হবে সেনা, নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অথবা অপসারিত, স্বেচ্ছায় অবসর গ্রহণ হলে, আইএসএসবি পরীক্ষায় 2বার স্ক্রিনড আউট অথবা 2বার প্রত্যাখ্যাত হলে। এক্ষেত্রে 1বার স্ক্রিনড আউট এবং 1বার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আবেদন করতে পারবে না। সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত হলে। প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। 18 বছরের পর ল্যাসিক করা হলে ল্যাসিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা অথবা স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে জিডি শাখার জন্য 1 বছর এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম 6 মাস অতিবাহিত হতে হবে। এ সকল পদের ক্ষেত্রে অনলাইনে আবেদনের নিয়মাবলী হচ্ছে তাদের যে ওয়েবসাইট joinforce.baf.mil.bd ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে রেজিস্ট্রেশন ফি বাবদ 1000 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে মোবাইল নম্বরে যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। পূরণকৃত আবেদন ফর্ম চূড়ান্তভাবে সাবমিট করার আগে যারা আবেদনকারী আছেন তারা আরেকবার দেখার সুযোগ পাবেন এবং এটা দেখার পরেই চূড়ান্তভাবে সাবমিট করতে পারবেন। চূড়ান্তভাবে আবেদনপত্র সাবমিট করা হয়ে গেলে আবেদনকারীগণ আবেদনপত্র ও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং কোনো আবেদনকারীর মোবাইলে যদি ইউজার আইডি ও পাসওয়ার্ড না আসে তাহলে 24 ঘন্টার মধ্যে helpdesk@baf.mil.bd তে সেখানে আপনাদের পেমেন্টের যে ইনভয়েসের কপি তা প্রমাণসহ ইমেল করে জানাতে হবে। আজ এ পর্যন্তই। যারা আবেদন করবেন সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।